ঠিক 15 বছর আগে এরকমই মে মাসের সময় 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিল আরেকটা ঐতিহাসিক পরিবর্তন। ক্ষমতায় থাকা সিপিআইএমকে বিপুল ভোটে হারিয়েছিল তৃণমূল কংগ্রেস। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন বুঝতে পারলেন যে হার আসন্ন, তিনি নিজে থেকে রাজভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র সাবমিট করেছিলেন রাজ্যপালকে। তিনি গেছিলেন সিএম এর জন্য বরাদ্দ যে গাড়ি থাকে সেই গাড়িতে, আর পদত্যাগ করার পর ফিরেছিলেন পার্টির গাড়িতে করে। তিনি সেই রাজভবনেই সিএম এর জন্য যে গাড়ি বরাদ্দ করা থাকে সেই গাড়িকে ছেড়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদে এরকমই হতে হয়। তিনি হেড অফ দ্য স্টেট, তার শালীনতা, তার কথাবার্তার মার্জনতা, তার ভদ্রতা এরকমই হতে হয়। বুদ্ধদেব বাবু এরকম একজন মানুষ ছিলেন, অতি ভদ্র, অতি নম্র, অতি শালীন মানুষ। আর আমরা এখন যাকে দেখছি, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি চেয়ারও ছাড়তে চাইছেন না। বলছেন যে চেয়ার তিনি চান না, কিন্তু চেয়ারও ছাড়তে চাইছেন না। ও মোটা ভাই, যতই চক্রান্ত করো ভাই, জেনে রেখো তোমার মুখ দেখবে আর ভোট কাটবে। তোমার এর চক্রান্তের খেলা বুঝে নেব। খেলা হবে দুরন্ত খেলা। তার কথাবার্তা, তার অশালীনতা, সমস্ত কিছু, তার ব্যবহার, তার বাচনভঙ্গি, তার জ্ঞান দেখে মনে হয় না তিনি কোনো হেড অফ দ্য স্টেট হতে পারেন। দেখে অন্য কিছুই মনে হয়। বাংলার মানুষ জানি না 15 বছর ধরে এই এমন একজন সিএমকে কি করে সহ্য করে এসছেন। বাংলাকে টার্গেট করলে আমরা আগামী দিন দিল্লিকে টার্গেট করব। মালদার মতো বিজেপি রাজ্যে ডিম খেতে দেয় না, মাছ খেতে দেয় না, মাংস খেতে দেয় না। যাই হোক, দেরি হলেও মানুষ সঠিকটা জানতে পেরেছেন এবং চিনতে পেরেছেন। তার জন্য পশ্চিমবঙ্গবাসীকে অনেক অনেক ধন্যবাদ।